যার নবী তুমি গণমৌলি মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নবী তুমি গণমৌলি মাশাআল্লাহ আল্লাহ 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 পাপী লোক তরাইতেন বলে গো নবী কোরআনে যে শোনি গো নবী মায়ার নবী তুমি গো নবী মাশাআল্লাহ আল্লাহ 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 আমল শূন্য জীবন আমার আমল শূন্য জীবন আমার কেমন দিব পারি গো আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে মারহাবা আল্লাহ 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 আরম কওজন গেলাম কোদা তোমার নাম ক রেশর নিজি গুনেতে বানাও তুমি সৈনো রে পাক পাঞ্জাতন গোসাইনো রে পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আরম কওজন গেলাম কোদা তোমার নাম ক রেশর নিজি গুনেতে বানাও তুমি সৈনো রে পাক পাঞ্জাতন গোসাইনো রে পাক পাঞ্জাতন মাশাআল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসাইন হুসাইন নবীর পাশে মাশাআল্লাহ আল্লাহ আইরে দয়াল রাখছি কাঙ্গাল হইছি রকাল তোমার আশে মাশাআল্লাহ আল্লাহ 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 মাইক নেন আল্লাহ 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 শুনছি তুমি বাবা পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শুনছি তুমি বাবা পারের নাই এটা কমাইয়া দেন এটা কমাইয়া দেন শুনছি তুমি বাবা পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বুকের ভিতর দুষের আগুন জল দিলে তা বারে দ্বিগুণ ফোরাবে সে প্রেমের পরশ দিয়া প্রাণের হেলালি রে শুনছি তুমি বাবা পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আগে যদি জানতাম মুর্শিদ তোর প্রেমের খোদালা তবে ফিরে ফান সপিতাম তাকতাম আমি একলা গো তাকতাম আমি একলা মাশাআল্লাহ আগে যদি জানতাম দয়াল তোর প্রেমের খোদালা তবে কিরে প্রাণ সপিতাম তাকতাম আমি একলা গো তাকতাম আমি একলা মাশাআল্লাহ আমার ঘরে জালা বাইরে জালা ঘরে জালা বাইরে জালা জইলাম ফুইরা হইছি সৈগ জইলা ফুইরা হইছি সাগাই পুরুতে পুরুতে সায়াগ রাগা
আর তো ফুরার বাকি নাই মাশাআল্লাহ আল্লাহ পীরতে শেখাইয়া কই রইলা লোকাইয়া কোথায় আছি কেমন আছে দেখলা না আসিয়া দেখলা না আসিয়া আমি তোর ভালোবাসি আমি তোর ভালোবাসি দিয়া আমার মন প্রাণ আমি কারলা গে সাজাইলাম কোন যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান ছেড়ে দিয়ে পড়ুন একসাথে একটা জবানও বন্ধ রাখবেন না আওয়াজ করে সকলে জবান ছেড়ে দিয়ে বলুন আমাদের হায়াতের মালিক কে এই আওয়াজে মানি না মানি না মানি না জবান একসাথে করে বলুন আমাদের রিজিকের মালিক কে আপনারা জবান ছেড়ে দিয়ে বলবেন আমাদের জবানের মালিক কে যারা যারা বসে রয়েছেন দাঁড়াইয়া রয়েছেন অনুরোধ করব বাজানো আজকে মাহফিলের ভিতরে যদি বসেন জানি না রে বাজান কার জীবনের জন্য আজকের ইরাকি মাহফিলটা যেন শেষ মাহফিল আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে বাজানো আসেন না সবাই একসাথে বইসা কুরআন ও হাদিস থেকে আলোচনা শুনি কুরআন ও হাদিস থেকে আলোচনা করি বাজান মনোযোগ রাখবেন যেহেতু মেরাজ শরীফের আলোচনা আমি নিলাম বাজান অন্তরের কান লাগাইবেন আপনারা আরেকটি বার জবান ছেড়ে দিয়ে বলুন আমাদের রিজিক যিনি প্রত্যেক দিনের রিজিকগুলো প্রত্যেক দিন ঘরের মধ্যে পৌঁছায়া দেয় আওয়াজ করে বলবেন আমাদের রিজিকের মালিক কি এই আওয়াজে মালতাম না সকলে মহব্বতে পড়ুন আমাদের হায়াতের মালিক কে আরেকটু জোরে বলুন হায়াতের মালিক কে স্লোগান হবে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আসুন সবাই মহাব্বতে আমার আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ ইয়া মাবুদ ঘুমাই গেছেন নি রাকি মানুষ কি ঘুমাই গেছে রাতে বেলা রোজা রাখছেন ঘুমাই দিতেন বসেন আপনারা রাতে রোজা রাখেন নি আপনাদের গলার আওয়াজ শুনে মনে হইতেছে এক সপ্তাহ আপনারা কাওন খাইন নাই আচ্ছা এই মাহফিলের ভিতরে আপনারা যতক্ষণ বসবেন ততক্ষণ কি আল্লাহ গুনাহ লিখবো না সওয়াব লিখবো আরেকটা আওয়াজ করে বলুন গুনাহ লিখবে না সওয়াব লিখবে এখন এই মাহফিলের ভিতরে বসতে যদি সওয়াবই লেখা হয় আমার অনুরোধ থাকবে বাবারা যতজনই আছেন ঈমানদার 5 জন দরকার বেঈমান 50 জন আমার দরকার নাই মনে রাখবেন আল্লাহর ওয়াদা পালন করতে গিয়ে আল্লাহর যে আইন নীতি দিয়েছেন আল্লাহ কোরআনে 82 বার বারে বারে প্রত্যেকটা কোরআনের অক্ষরে অক্ষরে নামাজের কথা বলেছেন আপনারা আওয়াজ করে বলবেন ওয়াজের পরে নামাজের দরকার আছে না নাই আরেকটা আওয়াজ করে বলুন নামাজের দরকার আছে না নাই মেরাজুন নবীর আলোচনার আমরার দরকার আসেনিও রোজা রাখার দরকার আসেনি সামনে রমজান মাস রোজা রাখবেন নি রোজা রাখবই তো সামনে রমজান মাস রোজা রাখবো ইনশাআল্লাহ যাক আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন সকলে পড়ি আমিন যারা পিছনে আছেন একটু সামনে অগ্রসর হন বাবারা গ্যাপ জায়গাগুলো পূরণ করেন যে শয়তানগুলো যাতে সুযোগ না পায় পিছনে যারা আছেন সামনে অগ্রসর হন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা গভীর মনোযোগ ও আমার রাখি যুবক ভাইরা মনোযোগ রাখবেন অন্তরের কান লাগাইবেন বাজানো
যেই মেরাজুন নবীর আলোচনা আমি নিলাম, আপনারা আওয়াজ করে বলবেন আমার আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজ করাইছে, আমার আল্লাহ তাআলা আমার নবীকে রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলার বন্ধু হিসেবে মেরাজ করাইছে। এটার একটাই কারণ, একটাই ফল, একটাই গুণ রে বাবা। আজ পর্যন্ত কুরআন কতগুলা চর্চা করলাম, আজ পর্যন্ত কত তাফসীর করলাম, আজ পর্যন্ত কত কিতাব পড়লাম, একটাও তো হাকিকত পাইলাম না। ওরে হাকিকত তো সব গোপন হয়ে গেছে। মনোযোগ রাখবেন বাবারা, অন্তরের কান লাগাইয়া দিবেন, অন্তরের কান লাগাইবেন। আপনারা আওয়াজ করে বলুন, বাজারে যদি টাকা নিয়ে না যান, বাজারে আপনার দাম থাকে না। আপনার কাছে টাকা না থাকলে আপনার ভাইয়ের কাছে আপনার দাম থাকে না। আপনার কাছে টাকা না থাকলে গ্রামবাসীর মধ্যে আপনার কোনো মূল্য নাই। আপনার টাকা না থাকলে অনুষ্ঠানের মধ্যে আপনারে দাওয়াত করে না। আপনার টাকা থাকলে সব জায়গার মধ্যে আপনার আগে 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 সিটি আসে। মামা ওয়াজ বুঝছেন না? টাকা এখন বর্তমান প্রজন্মে বাবারা টাকা ছাড়া কিছুই নাই। আমি শুনেছি সারা জীবন টাকা দিয়ে নাকি মন কিনা যায় না। বর্তমান প্রজন্মে আমি যা দেখতেছি, টাকা দিয়ে মানুষকে কুরবানিও দেওয়া যায়। আর একটু জোরে বলুন ঠিক কিনা? বর্তমান প্রজন্মে আমি যা দেখতেছি, টাকা দিয়ে মানুষকে কুরবানিও করা যায়। আমরা কি টাকার পাগল না রাহমাতাল লিল আলামিনের পাগল? যারা যারা রাহমাতাল লিল আলামিনের পাগল বাবারা পায়ের মধ্যে হাত রেখে দিয়ে বলে যে অনেক দূর থেকে এসেছি, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাঘুরি না করে ফ্যান্ডেলের ভিতরে চলে আসেন। আসেন আজকে আমরা মনোযোগ সহকারে 1 ঘন্টার ভিতরে আমি আলোচনা গুছিয়ে বিরাট করে দেব। 1 ঘন্টা আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ। মেরাজুন নবীর আলোচনা আমি ধরব, তার আগে আমি আপনাদের কাছে 3টা জিনিস চাইবো। কয়টা? 3টা। একটা মনোযোগ, দ্বিতীয় নম্বর মন, তৃতীয় নম্বর হলো বসা। 3টা জিনিস আমাকে দিবেন। আপনারা কেমন আছেন? হয় নাই। আল্লাহ বলেছেন একটা বান্দা যদি 50,000 টাকা জমিনে হারিয়ে ফেলে, ওই টাকা যদি এই বান্দা আবার রিটার্ন পায়, ওই বান্দা যতটুকু খুশি হয় না কেন, একটা বান্দা যদি একটা পানি, 1 ফোঁটা পানি পান কইরা যদি আমি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যাই। তাহলে আমরা আলহামদুলিল্লাহ বলবো। কেউ যদি রাস্তাঘাট দোকানপাটে আমাদেরকে জিজ্ঞেস করে বাবা আপনি কেমন আছেন, কি বলবেন? আর একটু জোরে বলেন, কি বলবেন? কেউ যদি রাস্তাঘাট দোকানপাটে আমাদেরকে বলে বাবা আপনি কেমন আছেন, আমরা সবাই জবান থেকে ভালো শব্দ বের হবে না, সবার আগে শব্দ বের হবে যেটা হলো আলহামদুলিল্লাহ। আমরা এখন যদি বর্তমান জন্মে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমরা একটা ডায়লগ আছে, আমরা বলি মোটামুটি। কম বেশ সবাই কিন্তু বলে মোটামুটি। আচ্ছা আপনার হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, আল্লাহ আপনার পাও দিয়েছে হাঁটার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, তারপরে কি আমরা নারাজ? নারাজ না। আল্লাহ সব দিয়েছে, তারপরে যেন মনে হয় কি কি আমরা পাই নাই। এটা একটা জিনিস আমরা পাই নাই, যেটা হলো আমাদের আখেরি নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনকে এখন পর্যন্ত আমরা আমাদের মনের মতো আনতে পারি নাই। কথা বলে। তাই আজকে মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। রাস্তাঘাট দোকানপাটে যারা ঘোরাঘুরি করতেছেন, আমি আলোচনার পূর্বে আমি আবার বলতেছি, ফ্যান্ডেলের ভিতরে চলে আসেন, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা বললেন মেরাজ করালাম আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে আমি হাবিবুল্লাহ করে বানাইলাম। মুসাকে বানাইলাম কারিমুল্লাহ। এই কারিমুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে প্রেমের খেলা কত বেশি হবে রে বাবা। কারিমুল্লাহ ঘুমিয়ে থাকে, হাবিবুল্লাহ মেরাজ করে। সুবহানাল্লাহ। ওরে কারিমুল্লাহ ঘুমিয়ে থাকে, হাবিবুল্লাহ মেরাজ করে। এটাই তো আমার আল্লাহর ভালোবাসা, এটাই তো আল্লাহর মেরাজ, এটাই তো বন্ধুর প্রেমের খেলা। বাজান মনোযোগ রাখবেন, অন্তরের কান লাগাইবেন। যতটুকু আলোচনা করবে আইলেম সইতে নেওয়ার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। বাজানো আল্লাহর ডাক দেখো, আল্লাহ বাজারে টাকার বিনিময় বাজারে মাল সাবানা পাওয়া যায়। মাবুদ আপনি যে আপনার মায়ার বান্দারে আপনি কিনলেন, কিসের বিনিময়ে আপনি মায়ার বান্দারে কিনলেন? আল্লাহ ডাক দিয়ে কয় রে সাহাবীরা, এরে আমার জিবরাইল শুনে নাও, শুনে নাও, আমি আমার বান্দাকে একটার বিনিময়ে আমি কিনলাম, যেটা হলো জান্নাত। আর অস্থির
আমি একটা বিনিময় জান্নাত আমার বান্দারে দিলাম, এই জান্নাতের বিনিময়ে আমি আমার বান্দাকে দুনিয়াতে আনলাম। আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন কে ওই জান্নাতটা দেখায়া নিয়ে যাও। ও জিবরাইল, যাও যাও, আমি আমার জান্নাতের মধ্যে একটা বটগাছের মাটির গুড়ার মধ্যে আমার বন্ধুর জন্য আমি নিজ হাতে জুব্বা বানাইয়া রাখলাম। আমার রাহমাতাল লিল আলামিনের জুব্বাটা কোন সোনারো ঘাটের টেইলার বানায় নাই রে বাবা। আমার রাহমাতাল লিল আলামিনের জুব্বা কোন রাজার বাজারের টেইলার বানায় নাই রে বাবা। আমার রাহমাতাল লিল আলামিনের জুব্বা কোন দোকানদারে বানাই নাই, সৌদি আরবের কোন দোকানদার বানাই নাই। আমার রাহমাতাল লিল আলামিনের জুব্বা স্বয়ং আমার আল্লাহ তো বানাইছে। আল্লাহ জুব্বা বানায়া জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর জুব্বা মুবারক এই গাছের গুড়ার মধ্যে আছে। জিবরাইল যেই মাত্র জুব্বা আনার জন্য গাছ মুবারকে গেল জান্নাতের মধ্যে, যাওয়ার পরে দেখতাছে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন আমাদের নবী কামলিওয়ালা নবীজির জুব্বা মুবারকটাকে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে আর নবীজির জুব্বারে দেইখা সালাম দে। ওরে জিবরাইল ডাক দিয়া কয়, রে ফেরেশতা, আল্লাহ পাঠাইছে আল্লাহর বন্ধুর জুব্বা নেওয়ার জন্য, তোমরা কি আমার হাতে জুব্বা দিবানি? ফেরেশতা ৭০,০০০ ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা যার নাম হলো রেদওয়ান ফেরেশতা, সবার সরদার যার নাম রেদওয়ান ফেরেশতা ডাক দিয়া কয়, রে জিবরাইল, তুমি যে জুব্বা নেবার জন্য আমাদের কাছে আসছো রে জিবরাইল, জিবরাইল জানো না তুমি যে জুব্বা নেবার জন্য এরে জিবরাইল আমাদের কাছে আসছো, আমরা তো কোনোদিন নবীরে দেখি নাই, আমরা তো কোনোদিন নবীর কাছে যাই নাই। এরে জিবরাইল শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি এই আমার রাহমাতাল লিল আলামিনের জীবনের জ্বালাগুলা রাহমাতাল লিল আলামিনের জুব্বা দেইকা জ্বালা মিটাইতাছি। তুমি যদি জুব্বাটা জিবরাইল নিয়ে যাও, আমরা রাহমাতাল লিল আলামিনের জুব্বা দেইকা কার জ্বালা মিটাইবো? জিবরাইল ডাক দিয়ে কই, রে রেদওয়ান ফেরেশতা, তোমরা আমার হাতে জুব্বাটা দাও। কিছুক্ষণ পরে যেই জুব্বার জন্য তোমরা পাগল, এই জুব্বাওয়ালা তোমরা সব ফেরেশতার সামনে হাজির হইয়া যাইবা। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করে চেন আল্লাহ, কত শান কত মান মোর কামনিওয়ালা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামনিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো গো মায়া, ও গো মদিনাওয়ালা করো গো মায়া, দিদার দাও গো শাহে মদিনা। এবার জিবরাইল রেদওয়ান ফেরেশতাকে বলল, এ রেদওয়ান ফেরেশতা রে, তোমরা এতদিন যাবত যার জুব্বাকে তাওয়াফ করো সালাম দেও, এরে জিবরাইল শুনে নাও, আমরা জুব্বাটা দিতে পারবো না। জিবরাইল ডাক দিয়ে কয়, রেদওয়ান ফেরেশতা জুব্বাটা তুমি আমার হাতে দিয়ে দাও, কিছুক্ষণ পরে জুব্বাওয়ালাটাই তোমাদের সামনে হাজির হইয়া যাইব। সুবহানাল্লাহ। জিবরাইল
যেই মাত্র এই জুব্বাটাকে হাতের মধ্যে নিয়ে নবীজির রওজা দিকে রওনা হয়ে গেলেন, আল্লাহ একটা ডাক দিয়ে কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তোমার হাতের মধ্যে 70,000 নূরের বাতি নিয়ে যাও। আরে জিবরাইল, তোমার হাতের মধ্যে 70,000 নূরের বাতি নিয়ে যাও। জিবরাইল ডাক দিকে, আল্লাহ, আপনার বন্ধুর কাছে রাতেও গেলাম, দিনেও গেলাম, মাগরিবেও গেলাম, আসরেও গেলাম, জোহরেও গেলাম, ফজরেও গেলাম, একবারও তো বললেন না হাতের মধ্যে বাতি নিয়ে যাওয়ার জন্য। ওগো কামনিওয়ালা নবী, আজকে কেন বললেন আমার হাতের মধ্যে 70,000 বাতি নেওয়ার জন্য? ওগো আল্লাহ, আজকে কেন বললেন বাতি নেওয়ার জন্য? আল্লাহ কয়, হে জিবরাইল, জায়গাতে গেলে ঠিক সময় বুঝতে পারবা কেন আমি তোমাকে বাতির কথা বললাম। এবার জিবরাইলটা 70,000 নূরের বাতি নিয়ে যেই মাত্র আমার নবীজির রওজা মোবারকে গেছে গো, তাকায়া গিয়ে দেখে আমার রাহমাতাল লিল আলামিন চক্ষুটা বন্ধ করে ঘুমিয়ে আছে রে বাবা। এবার জিবরাইল ডানে যায় একবার, বামে যায় একবার, কিন্তু আমার রাহমাতাল লিল আলামিনকে একটা ডাকও দেয় নাই। আপনারা জবান চাইরা দিয়া বলুন, আমার রাহমাতাল লিল আলামিনকে ডাক দিতে গিয়া যদি রাহমাতাল লিল আলামিন কষ্ট পায়, একজন কষ্ট পাইবে, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? রাহমাতাল লিল আলামিনকে ডাক দেয় না। জিবরাইল ডানে যায়, বামে যায়, আল্লাহ একটা ডাক দিয়ে কয়, রে জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর কদমে তোমার কদম মুছি জিব্বা লাগায়া দাও। যেই মাত্র জিবরাইলকে আমার নবীজির কদমের মধ্যে জিব্রা লাগাইলেন, আমার নবীজির চোখটা বন্ধ ছায়া দেখি, চোখটা কইলা দেখে জিবরাইল দাঁড়ায়া রইছে, হাতের মধ্যে জুব্বা নিয়ে জিবরাইল দাঁড়ায়া রইছে। যেই মাত্র ডাক দেখে, রে জিবরাইল, আমার কাছে হঠাৎ করে তুমি কেন জুব্বা নিয়ে আসলা? এবার জিবরাইল ডাক দেখো, নবী, ও গো মায়ার নবী, আপনাকে আল্লাহ পাঠাইছে, আমার হাতে জুব্বা দিয়েছে, এই জুব্বাটা পরিধান করে আপনি আল্লাহর মেরাজ করতে যাইবেন। এই কথা বলার পরে আমার নবীজি চক্ষু মুবারক থেকে পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে কয়, রে জিবরাইল, তুমি যে জুব্বাটা নিয়ে আসছো আমাকে নেবার জন্য, আমি আমার কোটি কোটি উম্মতদের কেরাইকা আমি কোনোদিন উড়াইল্লা আসমানে উড়াল দিতে পারতাম না। রে জিবরাইল, তুমি যে বলেছো আল্লাহ আমার জন্য জুব্বা পাঠাইছে, আমি জুব্বা পরিধান কইরা আল্লাহর দরবারে মেরাজ মেহমানদারি করতে যাব, কিন্তু আমার কোটি কোটি উম্মত যে আমাকে বাংলার জমিন থেকে ইয়া নবী সালামু আলাইকা বলে ডাকবো, আমি যদি আল্লাহর আর উড়াইল্লা আসমানে চলে যাই, আমার ডাকে আমার উম্মত যখন জমিন থেকে আমার সালাম দিব, সালামের জবাব দিব কে? আল্লাহ ডাক দিয়ে কয়, রে জিবরাইল, তুমি আমার বন্ধুরে জানাইয়া দাও, আমার বন্ধু যতদিন মেরাজ করতে আমার দরবারে আসবে, এতদিন একটা দিনের জন্য আমার বন্ধু একটা উম্মতের কোনো গুনার খাতায় গুনাহ লেখা হইব না। জিবরাইল, জানাইয়া দাও, জানাইয়া দাও, যতদিন পর্যন্ত আমার বন্ধু আমার দরবারে মেরাজ করবে, এতদিন পর্যন্ত আমার বন্ধুর কোটি কোটি উম্মতদের নেক আমল গুনাহ লিখব না। এই কথা বলার পরে আমার নবীজি দুইটা দাঁত বাইর কইরা মুচকি হাসি মারলেন। আহারে, সুবহানাল্লাহ কোন না, জোরে কোন না, সুবহানাল্লাহ কই না রে। আমার নবীজি মুচকি হাসি মারলো। মুচকি হাসি মারার পরে আমার নবীর যেই দাঁত দন্ত মোবারক বের হয়ে গেছে, এরে বাবা রে, এটা দাঁত না যেন নূরের একটা টুকরা বাইর হইছে রে বাবা। আল্লাহর কসম লাগে, মিশরের একটা মেয়ে আমার আরেকজন নবীকে দেইকা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাইটা লাইছে। আমার মনে হয় ওই জায়গাতে যদি আমাদের রাহমাতাল লিল আলামিন নবী থাকতো গো, মিশরের মেয়ে হাত না কলিজা কাইটা ফালাইলো, নবী দেখার স্বাদ মিত না। আমার নবী কত সুন্দর, আমার নবীর চেহারা কত সুন্দর, আমার নবীর দাঁত যেই মাত্র বাইরে হয়েছে,
জিব্রাইলের হাতের মধ্যে কয় হাজার লাইট ছিল, 70,000 কয় হাজার। জিব্রাইলের হাতে আল্লাহ কইছে, জিব্রাইল তোমার হাতের মধ্যে 70,000 নূরের লাইট নিয়ে যাও। জিব্রাইল 70,000 লাইট নিয়ে নবীর কদমে চলে আসছে। নবী যেই মাত্র দুইটা দাঁত বাইর করছে, নবীজির দাঁতের নূরের জ্বালারে বাবারে কি বলবো, জিব্রাইলের 70,000 নূরের বাতিগুলা বাইঙ্গা সুরমার হইয়া গেল। আরে জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইলের ডানা কয়টা? ৬০০ ডানা। কয়টা? জিব্রাইলের ৬০০ ডানা। যে রেদওয়ান ফেরেশতার কথা বলেছি, রেদওয়ান ফেরেশতা এত বড়, তার ডান হাত থেকে বাম হাতে যাইতে হইলে ২৫০ বছরের রাস্তা। রেদওয়ান ফেরেশতা এত বড়, আর জিব্রাইল যে কত বড় হতে পারে কিতাবের মধ্যে পেলাম। জিব্রাইলের মাথার মধ্যে সমস্ত নদীর পানিগুলা যদি মাথার মধ্যে ডালা হয়, একটা পানির ফোঁটাও জমিনে পড়বে না। জিব্রাইলের এক একটা ডানা যদি পৃথিবীর মধ্যে বিছাইয়া দেয়, বিছানা চাদরের মতো পৃথিবীটা ঢেকে যাবে। এত বড় জিব্রাইলের পাখাগুলা। মনে রাখবেন, জিব্রাইল যেই মাত্র আমার নবীকে বলল, রাহমাতাল লিল আলামিন, নবী গো আল্লাহ আপনাকে বলছে আপনি আল্লাহর দরবার মেরাজ করতে যাবেন। ও নবী আসেন না মেরাজ করতে। আল্লাহ এবার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল রে আমি যদি তোর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেরাজ করতে যাই, আমার কোটি কোটি উম্মত যে আমাকে ডাকবে ইয়া রাসূলুল্লাহ বলে, আমি ডাকে কার ডাকে সাড়া দিব? আমি নবীকে তারা এতই ভালোবাসে, আমি নবী তো রওজা থেকে তাদের জন্য এখন পর্যন্ত ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছি। আর জোরে সুবহানাল্লাহ। আমার নবী যেই মাত্র আল্লাহ কয়েছে, আল্লাহ বলেছে, জিব্রাইল তুমি জানিয়ে দাও, যতদিন পর্যন্ত আমার বন্ধুর উম্মত, যতদিন পর্যন্ত আমার বন্ধু আমার দরবার মেহমানদারি করবে, একটা দিনও আমার বন্ধুর উম্মতদের গুনার খাতার মধ্যে গুনাহ লেখা হবে না। যে রাহমাতাল লিল আলামিন, ডানে গেলেও রাহমাতাল লিল আলামিন। কেউ যদি জিজ্ঞেস করেন, ও নবী আপনি এত কাঁদেন কেন? আমার নবী বললেন, আমার নবী বলবেন, এই উম্মত আমি কাঁদি কেন? আরাফাতের ময়দানে গেলাম তাও উম্মতের জন্য কাঁদি, সিদরাতুল মুনতাহায় গেলাম তাও উম্মতের জন্য কাঁদি, মরণের সময় তাও উম্মতের জন্য কাঁদে, মরণের সময় এখন পর্যন্ত উম্মতের জন্য কাঁদতেছে, মদিনাতে উম্মতের জন্য কাঁদে, জন্মের পরে উম্মতের জন্য কাঁদে, জন্মের আগে উম্মতের জন্য কাঁদে। এখন যদি নবীকে প্রশ্ন করা হয়, নবী আর কতদিন আপনি কাঁদবেন? নবী বলবে, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত আমি আমার উম্মতদেরকে জান্নাতে নিতে পারবো না, ততদিন পর্যন্ত আমি রাহমাতাল লিল আলামিনের চোখের পানি বন্ধ হবে না। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, নূর নবীজির আলো, রাকির সম্মেলন। আচ্ছা আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনারা যারা বসে রয়েছেন, আল্লাহ কি আপনাদের জবান দেয় নাই? দিছে তো। এই মুহূর্তে যদি আপনাদের জবান আল্লাহ বন্ধ কইরা দেয়, কি করবেন? কিছু করতে পারবেন? থানা পুলিশ বিডিআর নিয়ে কিছু করা যাবে? আল্লাহ বলছে, আমি আমার বান্দার জবান দিয়েছি আমাকে ডাকার জন্য। কাকে ডাকার জন্য? যেই জবান আল্লাহ দিয়েছে, এই জবান দিয়ে আল্লাহকে ডাকতে আমাদের ভয় হয় না? না, ভয় হবে না। মাহফিলে বসেছেন বাবারা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, বললেন। যেই মাত্র জিব্রাইল ৬০০ ডানা দিয়ে মেরাজ করতে গেলেন, উড়াল দিলেন ৬০০ ডানা দিয়ে। কিছু জায়গা যাওয়ার পরে মুসা নবীর কবর, কার কবর? কিছু জায়গা যাওয়ার পরে মুসা নবীর কবর দেখা যায়। এক রাফায়াতে আসছে মুসা নবী কবরের ভিতরে নবীকে সালাম দে, আরেক রাফায়াতে আসছে মুসা নবী কবরের ভিতরে সালাত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। মুসা নবী কবরের ভিতরে নামাজ আদায় করে গো, আর আমার নবীজি মুসা নবীর কবরের উপর দিকে আল্লাহর মেরাজ করেছে। এখন বুঝেন না নি রে বাবা, হাবিবুল্লাহ আর কারিমুল্লাহর মধ্যে তফাৎ কি রে বাবা? মনোযোগ রাখবেন। কারিমুল্লাহ ঘুমিয়ে থাকে কবরে, আর হাবিবুল্লাহকে আল্লাহ মেহমানদারি করায়। সুবহানাল্লাহ। ওরে কারিমুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে কত তফাৎ! মনোযোগ সহকারে অন্তরের কান লাগায়া শুনবেন। যেই মাত্র জিব্রাইল মুসা নবীর কবর গিয়ে দেখতে পারল, মুসা নবী কবরের ভিতরে সালাত আদায়, নামাজ আদায় করতেছে। আপনারা জবান ছেড়ে দিয়ে বলবেন, মুসা নবী কবরের ভিতরে মুর্দানা জিন্দা। আরো জোরে বলুন,
কোন নবী রাসূল মরেনি, ওলিগণ মরেনি, সবাই জিন্দা। আজকে আওয়াজ করে বলবেন মদিনা থেকে আমাদের আজকের রাকি মাহফিল দেখার আমার নবীজির ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এবার এ জিব্রাইল আর একটু সামনে যাও। জিব্রাইল কতটুকু জায়গা যাইতে 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 জিব্রাইলের জায়গা শেষ, জিব্রাইল আর যায় না। নবীকে ডাক দিয়ে কই জিব্রাইল সামনে আগাও, সামনে আগাও, আরেকটু আগাও, আরেকটু আগাও। জিব্রাইল ডাক দেখো নবী গো আর একটা পাও যদি আমি আগাই আমার ৬৪ ডানা পুইরা সরকার হইয়া যাইব। যেই জায়গাতে জিব্রাইলের পাওয়ার শেষ শুরু কার? আল্লাহর। যে জায়গাতে জিব্রাইলের পাওয়ার শেষ এই জায়গাতে আমার রাহমাতুল আলামিনের পাওয়ার শুরু। জিব্রাইল আর যায় না। জিব্রাইল কে আল্লাহ নবী ডাক দেখো জিব্রাইল একটু যাও না। কই না গো রাহমাতুল আলামিন ক্ষমা করবেন আমাকে, আমি আর একটা পাও যদি যাই আমার ৬০০ ডানা পুরো সরকার হয়ে যাবে। রাহমাতুল আলামিন কয় ঠিক আছে তুমি আর যাওয়া লাগবে না, বলো আমি যাইতেছি আল্লাহর দরবারে, তুমি কি চাও? আল্লাহর কাছে তোমার কিছু চাওয়া থাকলে আমাকে বলো, আমি আল্লাহর দরবারে তোমার ফরিয়াদটা আমি পৌঁছিয়ে দেব। এবার জিব্রাইল ডাক দেখো নবী গো আমি তো আল্লাহর কাছে যাইতে পারবো না, আপনি যেহেতু যাইবেন আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করতেছি, রিকোয়েস্ট আল্লাহর দরবারে দিয়ে দিবেন। নবী আমি আপনার দরবারে দিনেও গিয়েছি, রাতেও গিয়েছি, কতবার গিয়েছি, যতবার গিয়েছি নবী গো আপনার চোখে পানি দেখেছি। ও নবী যতবার আপনার দরবারে গিয়েছি এতবার আপনার চোখে পানি দিয়েছি। নবী আপনি যেইভাবে আপনার উম্মতদের জন্য কাঁদতেছিলেন আর কোন নবী রাসূল এইভাবে কাঁদে নাই। নবী আমি রাতেও গিয়ে দেখেছি আপনি উম্মতের জন্য কাঁদেন, দিনেও গিয়ে দেখেছি আপনি উম্মতের জন্য কাঁদেন, যেই জায়গাতে যাই এই জায়গাতে দেখে আপনি উম্মতের জন্য কাঁদেন। ও নবী আল্লাহর কাছে আমার একটা ক্ষমতা নিয়ে আসবেন, আমি যাতে ফুলসিরাতের ময়দানে জাহান্নামে আপনার কোটি কোটি উম্মতদের জাহান্নামের উপরে আমি যেন আমার ৬৪ ডানার মধ্যে একটা ডানা যেত আসর দিনে আপনার কোটি কোটি উম্মতের আগুনের ফুরাকের উপরে যাতে বিছাইতে পারি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জিব্রাইল ও জিব্রাইল কত মানুষ কত জিনিস চায়, তুমি কি এটা চাইলা? জিব্রাইল ডাক দেখো নবী গো আমি দেখেছি আপনি উম্মতের জন্য চোখের পানি ছেড়েছেন। এবার আমার নবীজি গেলেন মসজিদুল আকসা। কি আজকে বিয়াদ্দবের বাচ্চারা একটা মাস পরে পরে একটা বছর পরে পরে এই মসজিদুল আকসাকে ধ্বংস করার জন্য এরা পাও রেখে দেয়। কিন্তু মনে রাখবেন আল্লাহ যদি ধরে রাখে দুনিয়ার কেউ কিছু করতে পারবে না। পারবে? আল্লাহ যদি একটা মানুষকে উপর দিকে তুলে রাখে দুনিয়ার মানুষ যদি নিচ থেকে টানতে থাকে এই মানুষকে কখনো কেউ নিচে নামাইতে পারবে? সম্মানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সর্বদাই বিশ্বাস রাখবো কার উপরে? এখন জিব্রাইল মসজিদুল আকসাতে যায় নাই, এবার আমার নবীজি ইমামতি করেছেন মসজিদুল আকসায়। আমার প্রশ্ন থাকলো রাকি আমরা যারা যারা আসি আমার কাছে প্রশ্ন থাকলো কিছু কিছু লোক আছে আমার নবীকে হাজির নাজির মানতে চায় না। জোরে 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 জোরে। কিছু কিছু লোক আছে আমার নবীকে হাজির নাজির জিন্দা নবী মানতে চায়। আমি তাদের উদ্দেশ্যে করতেছি, বাবা মনোযোগ সহকারে শুনবেন, আমি আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি না, এখনো সময় আছে। কুরআন হাদিস করে দেখেন নবী কি রাহমাতুল লিল আলামিনের পাওয়ার কতটুকু। এখন আমার প্রশ্ন থাকলো মুসা নবীকে কবরের ভিতরে রাহমাতুল লিল আলামিন কবরের ভিতরে দেখে গেছে নামাজ পড়তেছে, আরেকটু পরে গিয়ে মসজিদুল আকসায় নবী ইমামতি করতেছেন আর মুক্তাদি হলো মুসা নবী আর নবীগণ। সিদরাতুল মুনতাহা ওইখানেও মুসা নবী। আমার প্রশ্ন থাকলো মুসা নবী কয়জন? হায় রে জোরে জোরে জোরে। মুসা নবী কয়জন? মুসা নবী একজন। মুসা নবীকে কবরেও দেখা যায়, মসজিদুল আকসায়ও দেখা যায়, সিদরাতুল মুনতাহায়ও দেখা যায়। আমার প্রশ্ন থাকলো এক মুসা নবী যদি সশরীরে এক মুসা যদি তিনটা জায়গায় যদি যাইতে পারে আপনারা আওয়াজ করে বলবেন আমার রাহমাতুল লিল আলামিন সশরীরে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আছে না নাই?
এক মুসা নবী 3 জায়গায় সশরীরে একই টাইমে গিয়েছে। আমার নবী তো হলো কারিমুল্লাহ নয়, হাবিবুল্লাহ। এখন প্রশ্ন থাকলো, হুজুর মদিনার রোড ম্যাপটা মুসা নবীর কবরের উপর দিকে কেন নেওয়া হলো? আরো তো কত জায়গা ছিল। এখন আল্লাহ বলে, আমি মুসা নবীর কবরের উপর দিকে রোড ম্যাপ একটা কারণে করলাম। কারণটা হলো আমি হাবিবুল্লাহ আর কারিমুল্লাহর মধ্যে দুইটা তফাৎ বোঝানোর জন্যই আমি মুসা নবীকে বললাম, মুসা, হে মুসা, তুমি ঘুমিয়ে থাকছো, দেখো তুমি আমাকে দেখার জন্য তোর পাহাড়ের সামনে গিয়েছিলে, তোর পাহাড় ছুঁড়ে ছাড়মার জায়গায় হয়ে গেল, কিন্তু তুমি মুসা আমাকে দেখতে পারো নাই। আমার একটা নূরের ফাওয়ারে পাহাড় জ্বলে গেছে। কিন্তু এ মুসা, দেখ তুই ঘুমিয়ে আছিস, কিন্তু আমার রাহমাত লিল আলামিনকে আমি আমার বাড়িতে মেরাজ করার জন্য নিয়ে আসলাম। আর জোরে সুবহানাল্লাহ। এবার আমার নবী গেলেন। আমার আলোচনা কিন্তু শেষের পর্যায়ে আসছে, বাবারা মনোযোগ সহকারে শুনবেন। নবী মেরাজে গেলেন। নবী মেরাজে গেছে শুধু আমাদের জন্য, নবী মেরাজে গেছে শুধু আমার জন্য, সব গোপন। মেরাজ মানেই আল্লাহ নবীর ভালোবাসার প্রেমের খেলা। মেরাজ মানেই নবী আর আল্লাহর ভালোবাসা। নবী মেরাজে গেছে, যাওয়ার পরে প্রত্যেকটা জান্নাতের মধ্যে একটা লোকের পায়ের শব্দ শোনা যায়। লোকটা কে? লোকটা হলো হযরত বিলাল। নবী মেরাজে গেলেন, যেই মাত্র জান্নাতের প্রত্যেকটা রুমের মধ্যে রাহমাতাল লিল আলামিন পাও যখন প্রবেশ করে, প্রত্যেকটা রুমের মধ্যে একটা লোকের পায়ের শব্দ শোনা যায়। জিব্রাইল ডাক দিয়ে কয়, নবী ও, এই লোকটা কার পায়ের আওয়াজ? আমার নবী বললেন, জানো না, জানো না, এই এমন একটা লোক যার চেহারা ভালো না, এমন একটা লোক যার দাঁত ভালো না, এমন একটা লোক যার রূপ ভালো না, এই হলো আমার আদরের, আমার আদরের, আমার আদরের কলিজার টুকরা হযরতে বিল্লাল। ওরে মক্কা নগরীতে ওই বিল্লাল আযান দেওয়া শুরু করলো। মক্কা নগরীতে যখন বিল্লাল আযান দেয়, সবাই আল্লাহু আকবার বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিল্লাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, কিন্তু বিল্লালের একটু ভুল ছিল, জিহ্বা বাড়তি থাকার কারণে বিল্লাল বলতো আশহাদু। কি বলতো? আশহাদু। এই কথা বলার কারণে মক্কা নগরীবাসী বলে, মুয়াজ্জিন চেঞ্জ করো, মুয়াজ্জিন দিয়ে আযান হবে না, এই মুয়াজ্জিনের উচ্চারণ শুদ্ধ না। মুয়াজ্জিন চেঞ্জ কইরা যখন আযান দিছে, রাতের পর রাত ফজর আর দেখে না। এখন বলে, না না, কাজ হবে না, বিল্লালকে নিয়ে আসো। কারণ বিল্লালের যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, বিল্লালের ইশকের ডাক্কা গিয়ে আরশ পর্যন্ত ডাক্কা খায়। বিল্লালের ডাক্কা গিয়ে আরশ মহল্লায় খায়। বিল্লাল ডাক দিয়ে কয়, বিল্লালকে ডাক দিয়ে আমার নবী বললেন, বিল্লাল তুমি এখানে কি করো? বিল্লাল কয়, নবী গো, আমার চেহারা ভালো না, আমার রূপ ভালো না, আমার পোশাক ভালো না, আমি নবী আপনার কাছে কোনোদিন যাই নাই। আপনি নামাজ পড়ে যখন বাইর হতেন, কত সাহাবীরা আপনার কাছে যাইতো, কত সাহাবীরা গিয়ে আপনাকে সালাম করত, কত সাহাবীরা আপনার সাথে মুসাফা করত। আমি বিল্লালের চেহারা ভালো ছিল না, তাই আমি বিল্লাল আপনার সামনে যাই নাই। ও নবী, আমি না গেলে কি হলো? নবী গো, আমি দূর থেকে হলেও আমি আপনার ভালোবাসা টিকে নিতাম। ওরে আলেম গেছে জালেম হইয়া, কইতাম নি ভাই, আমার বাবাই তো মাইরা গেছে সব, আমার আসলে না। ওই তো নি, ওই তো নি। এখন তো কিছু কিছু আলেম আছে যারা নবীকে হাজির নাজির মানে না। নাসিরউদ্দিন সিফাসালার দরবারে গিয়ে সিন্নি খাইতে পারে, বাট ওলি মানে না। নাসিরউদ্দিন সিফাসালার দরবারে উরুসের মধ্যে গিয়া এই বড় বড় গাট্টি বান্দা বাড়ির মধ্যে আইনা মশা মশা কইরা ঘরের মধ্যে পায়খানা খায়, কিন্তু যেই অলির দরবার থেকে খাওন গুলা খায়, অলিরে মানতে চায় না। এমন ধরনের কিছু ইহুদি নাসারা আছে না নাই? জোরে বলো না, আছে না নাই? আমি তাদেরকে বলতে চাচ্ছি, বাংলার জমিনের কোনো অলি মরে নাই, মরে নাই, মরে নাই, মরে নাই। যদি কোনো অলির বিরুদ্ধে কেউ যদি সংগ্রাম যুদ্ধের কোনো অলির বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার আল্লাহ বললেন স্বয়ং আমি তাদের সাথে যুদ্ধের ময়দানে নেমে যাব। আজকে যতগুলা বাংলার জমিনে অলি আছে,
এক একটা ওলির এক একটা কেরামতি আছে, আছে না নাই? কেরামতি ছাড়া কোনো ওলি হবে না, হবে না, হবে না। কেরামতি লাগবে, লেকিন আল্লাহ যেই জায়গাতে ওলির সংবাদ দিবে এই ওলি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলিদের মহাব্বত, পাক পাঞ্জাতনের মহাব্বত, 11 শরীফ মানব এবং আহলে সুন্নাত ওয়াল জামাতকে যেভাবে সুন্দর করা যায় আমরা এই দিকে চলবো, চলাফেরা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এখন আমার শেষ ফিনিশিং শুনেন। বিল্লাল কিন্তু খুব কালো রঙের কোন মানুষ ছিল। বিল্লাল কি সুন্দর ছিল? বিল্লাল সুন্দর ছিল? বিল্লাল একদম কালো রঙের একটা মানুষ ছিল, যার চেহারা একদম ভালো ছিল না। শুনেন, আমার নবীজি একটা গাছের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন। গাছটার নাম কি জানেন? গাছটার নাম কি? খেজুর গাছ। উস্তুনে হান্নানাই তো বলছে। উস্তুনে হান্নানা একটা গাছ ছিল। আমি জানতে চাচ্ছি গাছ কি কোনোদিন নামাজ পড়ছে? কথা কয় না। গাছ নামাজ পড়ছে? আমার নবীজি যে কাসওয়াত উট, যে উটের নাম ছিল কাসওয়াত, উটের মধ্যে সব সময় নবী চলতেন। এই উট কি নামাজ পড়ছে? তার মানে বোঝা গেল নামাজ পড়া নবী পাওয়া যাবে না, নবীকে পেতে হলে মহব্বত করে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন সবাই দুইটা হাত উপরে তুলে আসেন, সবাই নবীজির একটা শান গাই। হাত তুলেন, দুইটা হাত উপরে তুলেন, আল্লাহকে সাক্ষী রেখে ঠান্ডা দূর করে সকলে দুইটা হাত উপরে তুলে সকলে আমার সাথে গান। নবী নবী বলে আর কত কাল থাকবো আমি তোমায় বলে, নবী নবী বলে আর কত কাল ডাকবো নবী তোমায় কোলে। আমিন। আচ্ছা, ওয়াজ কিন্তু শেষ। যারা রাস্তায় আছেন ভিতরে চলে আসেন, এখন মিলাদ করব। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরার মধ্যে সবাই কিন্তু ঠিক মতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। পড়ি? এমন একজন লোক আছে বলে হুজুর আমি তাহাজ্জুদের নামাজও পড়ি। আসেনি? নাই। একটা দিন কেউ না খাইয়া উপাস থাকছেন এমন কোন লোক আছে? মামা, আল্লাহ তো নিঃস্বার্থে আমাদেরকে ভালোবাসে, আল্লাহ কোনো স্বার্থ নাই। যেমন মা বাবা আমাদেরকে নিজ স্বার্থে ভালোবাসে, আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ বলে বান্দারে আমি তোকে দিয়েছি নামাজ পড়ার জন্য, এখন তুই নামাজ পড়বি না, আমি কি তোর রিজিক দেব না? আহারে, একদিন জিব্রাইল বলেছিল আল্লাহ আপনি ঘুমান নাই কেন? আল্লাহ বলে এই জিব্রাইল আমি যদি ঘুমাইয়া যাই আমাকে যে আমার বান্দারা আল্লাহ কইয়া ডাক দিব, আমি যদি চোখ বন্ধ কইরা ফেলি আমার ডাকে সাড়া দিব কে? আমি যদি ঘুমাইয়া যাই আমার বান্দারে আমাকে আল্লাহ আল্লাহ কইয়া রাত্রে জিকির করবে, এটা সাড়া দিবে কি? আল্লাহ কয় আমি ঘুমাই না, আমি ঘুমাইলে চন্দ্র সূর্য সব ঘুমিয়ে যাবে। আমি আমার বান্দাকে ভালোবাসে সারা রাত সজাগ থাকতে পারি, আমার বান্দা আমাকে ভালোবাসে একটা নামাজ পড়তে পারে না। আমি আমার বান্দার জন্য সারা রাত সজাগ থাকি, কিন্তু দুঃখজনক বিষয় আমার বান্দা আমার জন্য একটা রাত সজাগ থাকতে পারে না। আল্লাহ বলে আমি আমার বান্দার প্রত্যেক দিনের রিজিকটাকে আমার ফেরেশতার মাধ্যমে আমি ফেরেশতাকে বলেছি ফেরেশতা আমার একটা বান্দাও যেন সকাল হলে কানির পিপাসায় পানির পিপাসা যাতে আমাকে না ডাক দেয়, আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে তার রিজিকটাকে তার ঘরের মধ্যে ডাইলা দিবা। এমন দয়াময় কেউ আছে? এমন দয়ার সাগর পৃথিবীতে কেউ আছে? ও মায়ের একেদার দুধের দাঁত কাঠিয়া গায়ের চাঁদ, মায়ের একেদার দুধের দাঁত, মায়ের একেদার দুধের দাঁত কাঠিয়া গায়ের চাঁদ, পাপুষ বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা রে, এমন দরদি ববে কেউ হবে না আমার মা রে। ও মা তুমি আমার আগে
আমার মা কবরে চলে গেছে, শেষ বেলা আমি মায়ের ওয়াজটা না করলে মনে শান্তি হয় না। বাবা রে, আমার মা আমার মাথার মধ্যে হাত রেখে দিয়ে বলতো, সন্তান আমি যদি মারা যাই তোর দুনিয়াতে কোনো জায়গাটাই হবে না। বাস্তব আজকে আমার মা চলে গেছে, বাড়িতে যাই টাকা পয়সা সব আছে, কিন্তু একটা জিনিস নাই যেটাকে দেখলে দুনিয়াতে অনেক শান্তি লাগতো, এই জিনিসটা। আল্লাহ বলে, মাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, বাবাকে যদি গো তারা বেঁচে থাকে। আসুন সবাই যাদের মা এখনো দুনিয়াতে আছে, দুইটা চোখের পানি আজকের মাহফিলের উসিলা করে আমাদের আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিবে। আসেন সবাই মায়ের জন্য দুইটা শান গাই। ও মা তুমি আমার আগে যেও না গো মরে, ও মা তুমি আমার আগে যেও না গো মরে, ওই আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। 10 মাস 10 দিন ভাই গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া ববে এলাম দুনিয়ায়, বমিষ্ঠ হইলাম আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, বমিষ্ঠ হইলাম আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক বসে নয়নের বলে, ও মায়ের প্রসবের কালে বুক বসে নয়নের জলে, ও মাই বলে আমায় আল্লাহ লয়া যায়, আমার সন্তানের নিও না, বুকের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। বাড়িতে গেলে সব কিছু দেখা যায়, যে মানুষটা দেখলে শান্তি লাগে রে বাবা। একটা লোককে আমি সেই দিন জিজ্ঞেস করলাম, বাবা আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনি কেন কান্দেন? ডাক দে হুজুর, টাকা পয়সা সব আছে, একটা জিনিস নাই, যেটা হলো আমার জনম দুঃখিনী মা নাই। বাড়িতে সব অনেক সন্তান আছে, মায়ের কাপড় গুলা যত্ন কইরা রাইকা দেয়, অনেক সন্তান আছে বাবার যে সিরা লঙ্গিটা আছে লঙ্গি গুলা যত্ন কইরা রাইকা দেয়। আজকে বাবা নাই, বাবার লঙ্গিটা যত্ন কইরা কলিজার মধ্যে রাইকা দেয়। হেরে যুবক রাখি গ্রামবাসীরা পায়ের মধ্যে হাত রাইকা দিয়া বলে, যে যাই কোনদিন মা বাবার মনে কষ্ট দিস না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির গড়ে, তোমার কথারি দয়ে মাঝে বাজে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়াতে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান করে দেন। আজকে একটা লোক হাত উপরে তুলেন, এমন একটা লোক যার দুনিয়াতে মা নাই, দুইটা হাত উপরে তুলেন। এমন একটা লোককে হাত তুলেন যার মা দুনিয়াতে নাই, হাত নামান। হাত তুলেন যাদের বাবা নাই, হাত নামান। হাত তুলেন যাদের মাও নাই বাবাও নাই,
এই দেখেন, এই একটা লোক বইছে বাগিয়ার গাঁও থেকে আসছে। তোমার নাম কি? এর বাবা কয়েকদিন আগে মারা গেছে। কয়েকদিন আগে আমি ওই মুরব্বীটাকে দেখেছিলাম মসজিদে নামাজ পড়তেছে, বাবাটা মারা গেছে। তাকে জিজ্ঞেস করেন রাত্রে ঘুমাইলে পরে বাবা যেন তাকে এসে ডাকতে শুরু করে। তাকে জিজ্ঞেস করেন, এই সন্তান, তোর যে বাবা কবরে চলে গেছে, আজকে দুনিয়াটা তোর কেমন যাচ্ছে রে? বাবা হলো মাতার ছায়া, বাবা হলো মাতার ছায়া। মনে রাখবেন, যাদের বাবা নাই মনে রাখবেন, দুনিয়াতে বিপদ আপদে কেউ আপনার পাশে থাকবে না, বিনা স্বার্থে কেউ ভালোবাসে না রে বাবা। আজকে আমার মা নাই, দুনিয়াতে কত কঠিন, কত কষ্টজনক, নিজের কাছে ভাবতে কষ্ট। জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, মা বাবার খেদমত দরকার আছে না নাই? জীবনে জিরো থেকে হিরো হতে চাইলে ওই মায়ের কদমে পড়ে যাবেন। আজকে আল্লাহর ওয়াস্তে যাদের মা বাবা দুনিয়াতে আছে, বাবারা আজকে মাহফিল থেকে গিয়ে মায়ের পায়ের মধ্যে দুইটা হাত চুমে কে ক্ষমা চাইবেন। রাজি আছেন তো? অনেক কথা বলেছেন, মা বাবাকে অনেক কষ্ট দিয়ে কথা বলেছেন। আজকে মাহফিল থেকে যাবেন, মাহফিল থেকে গিয়ে মা বাবার পায়ের মধ্যে কদম মুসি করে মা বাবার কাছ থেকে দোয়া নিবেন। জানি না রে আজকের মাহফিলটা যেন কার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলটা এই আমাদের মসজিদের ইমাম সাহেব, উনি যে বাঁচবে গ্যারান্টি আছে, আগামী বছর উনি থাকবে গ্যারান্টি আছে। বাবারে, মরণের কোনো টাইম টেবিল নাই, মরণের কোনো সেলুট নাই, কোনো রিসিপ্ট নাই, কোনো টিকিট নাই। আসার টিকিট আছে, যাওয়ার কোনো বেলিভিশন নাই। মনে রাখবেন, হঠাৎ করে আপনার সামনে আজরাইল চলে আসবে। এই প্রত্যাশা মনে করে আগামী বছর আপনারা সবাই মাহফিলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাদের সবাইকে, আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত। মাহফিল শেষ করতাম না, অসুবিধা নাই। আচ্ছা, আমি শেষ করে দিই। কিশোর সাহেব,